الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام বক্তা চেক করে বক্তা চেক করে يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثات بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي اللهم لا سهل إلا ما جعلته سهلا أنت تجعل الحزن إذا شئت سهلا رب هب لي حكمة والحقني بالصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وتقبل دعاء إن ربي سميع الدعاء الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله প্রশংসা আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আসমান জমিন ছয়টি সৃষ্টি করেছেন এবং যে যেগুলো আমরা দেখি বা না দেখি এই ব্রহ্মাণ্ড ইউনিভার্সের সবকিছুই ছয়টি সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এবং আরো প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় হুকুম সালাতুল জুমআ এটা আদায় করার জন্য আল্লাহ তাআলা ঘরে আমাদেরকে এনেছেন এটা আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ কারণ এখনো অনেক লোক আল্লাহর এই ঘরে আসতে পারে না এজন্য আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা সুপারিশ করবে জান্নাতে যেতে পারবে না اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد صلى الله عليه وسلم আমি আজকে আপনাদের সাথে যে আয়াতটা পড়লাম সূরা মুহাম্মদ কোরআনের 47 নম্বর সূরা এর মোট হচ্ছে 38টা এর 33 নম্বর আয়াতটা পড়েছি এবং একটি হাদিস পড়েছি এই প্রসঙ্গে যৎকিঞ্চিত আল্লাহ তাআলা যা বলেন সেটাই বলবো ইনশাআল্লাহ তাআলা মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সূরা মুহাম্মদ জানতে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে সূরা মুহাম্মদ কোরআনুল কারীমের 47 নম্বর সূরা এর মোট আয়াত হচ্ছে 38টি এর 33 নম্বর আয়াতে তেলাওয়াত করলাম যেখানে আল্লাহ তাআলা বলেছেন যার সরল মধ্যমপন্থী
অর্থ হচ্ছে এরকম, এই ইমানদারগণ ওই বিশ্বাসীগণ আল্লাহ অনুসরণ করো, তার নবী অনুসরণ করো, আল্লাহ এবং তার নবী অনুসরণ না করে তোমাদের কর্মকে বিনষ্ট করিও না। যেটা হাদিসটা যেটা বলছি সেটা হচ্ছে যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা এই বিষয়ে যতটুকু আমরা আলোচনা করি, পুরো কোরআনের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আপনাদের এখানে তো জুম্মার সালাত সোয়া একটাই না, তাই তো? ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে আলোচনাটা সব থেকে ঠিক মতো যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। দেখেন যে আমরা মানে কি নিয়ে আলোকপাত করবো, কি নিয়ে শুরু করবো, এই সমাজে মানে আত্মপন্থ এ টু জেড মানে সমস্যা, মানে স্পেসিফিক খাসভাবে যে কোনটা নিয়ে আলোচনা করবো সেটা বলাই বেশি। তারপরও দু একটা বিষয় নিয়োগ করেছি যাতে আমাদের ইমানের প্রতি চলতে সহজ হয়ে যায়। এখনো কেন আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ফিরে আসি না, তার মধ্যে ফিরে আসি না। পবিত্র যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বড় শত্রুকে, অবশ্যই আপনারা বলবেন যে কোরআন সুন্নাহ অসংখ্য দলিলে ইবলিস। কিন্তু আজকে আমি কোরআন সুন্নাহ কয়েকটি আয়াত দিয়ে প্রমাণ দেব মূলত 5টা শয়তান আছে, মানে 5 শ্রেণীর শয়তান। তাদের মধ্যে ইবলিস শয়তান 2 নম্বরে পড়ে। 1 নম্বরে আমরা প্রত্যেকে নিজেই পড়ি, 1 নম্বর নিজেরাই প্রত্যেকে আমরা আমাদের জীবনকে নষ্ট করতেছি, আমরা নিজেরাই শয়তানের পথ অনুসরণ করতেছি। তারপরে ইবলিস শয়তান, তারপরে স্ত্রী, সন্তান, সম্পদ, এই 5টাই হচ্ছে আমার শত্রু। এটাই পড়াশোনা দিয়ে দলিল দিব ইনশাআল্লাহ তাআলা। আমার সামনে উস্তাদুল্লাহ শাইখুল মাশায়েখ আপনাদের খতিব সাহেব শিয়াবুদ্দিন হাফিজাহুল্লাহ রহমান তিনি আছেন, হাফিজুল্লাহ রহমান। আমি যদি কোনো আলেম পাই, কোনো শিক্ষক পাই, আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ বলতে আমার খুব ভালো লাগে, কারণ তাহলে যে কালেকশনটা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা যারিয়াত কোরআনের 51 নম্বর সূরা, এর মোট আয়াত হচ্ছে 60টি। 56 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করা মুমিনদের কাজে লাগবে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদিদুন নাসিহা, ধর্মটা হচ্ছে উপদেশ, অ্যাডভাইস। এজন্য কোন আলেম পেলে কোরআন সুন্নাহটা আমি বলি, যাতে কোনো ভুল হলে কালেকশনটা হয়ে যায়, মুসলিম ভাই আয়না শুনি। আচ্ছা, আমি যে বললাম যে আজকে 5 শ্রেণীর শয়তান নিয়ে, ইংরেজিতে ডেভিল বলে, বাংলায় আমরা শব্দ যেটা বলি এটা আরবিতে শয়তান, শায়াতিন বহুবচন। দেখেন সূরা বাকারা কোরআনের সবচেয়ে যে বড় সূরা, সূরা বাকারা 2 নম্বর আয়াতে আমাদের মা বোনে কি এখানে আসতেছে? হারুন ভাই জি 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 সূরা বাকারা ফাতিহা থেকে বলেছিলাম, ফাতিহা অর্থ শুরু, আরম্ভ। এর মোট আয়াত হচ্ছে 7টি। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, এর মোট আয়াত হচ্ছে 286টা। এর 95 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি প্রমাণ দিচ্ছি, এরপরে সামারি তুলে দিব, এরপর দোয়া করতে হবে, কারণ
সবার আমার এলাকার মুসলিম ভাইয়েরা তারা দুয়ার মোহতাজ হয়ে তো এই মসজিদে দান করেছে, তারা এটা দেখবে ইনশাআল্লাহ তাআলা। সূরা বাকারা এর মোট আয়াত হচ্ছে 286টা। কোরআন সবচেয়ে বড় সূরা। এর 95 নম্বর আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আর তোমরা তোমাদের নিজেদের হাতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। কোরআনে মানে মিরাকেল মুজিজা হচ্ছে এর শব্দ কম ব্যাখ্যা বেশি। কোরআন সুন্নাহ এটা হচ্ছে মিরাকেল, মুজিজা, অলৌকিক সাবজেক্ট, যে শব্দ কম এর ব্যাখ্যা সমুদ্রের মতো, যেরকম রব, রজ্জাক, কহ্হার, জাব্বার, ওই দিকে ধাবিত করে। সূরা বাকারা 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস হয়ে। দেখেন, যেই লোকটা নিজে পরিপূর্ণ আল্লাহর তার তরিকে চলবে না, তখনই কিন্তু তার জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নামে। তখন সে যখন শয়তানকে দোষারোপ করতে চাইবে, সমস্যা নেই, পরে আমি 5টা পরে আমার সামনে টেনে দিব। তখন সূরা ইব্রাহিম কোরআনের 14 নম্বর সূরা, এর মোট আয়াত হচ্ছে 52টা। এর 22 নম্বর আয়াতে শয়তানের একটা কথা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে তুলেছেন। সেখানে শয়তান বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق وعدتكم فاخلفتكم وما كان لي في سلطان الا ان دعوتم فاستجبتم لي فلا تلوموني ولوموني ما انا بمثلكم ما انتم بمثلي। তোমাদের প্রতি আমাদের আমার কোনো জোর জবরদস্তি ছিল না, তোমরা যা আবার হুকুম মানো নাই, তার তরিকে চলো না, তোমাদের কখনো আমি বাধ্য করিনি। আপনারা কেউ কি বলতে পারবেন যে ফজরের সালাত আপনি মসজিদে পড়তে আসবেন, শয়তান আপনাকে রাস্তায় পিস্তল বা ছুরি চালিয়েছে, বলতে পারবেন? সে আপনাদের কিন্তু মানে বাধ্য করেনি, সে দাওয়াত দিয়েছে, আল্লাহ দাওয়াত দিয়েছে, আল্লাহ করেছে। সেদিন শয়তান সেটা বলবে, আল্লাহ দাওয়াত দিয়েছিল, আল্লাহ দাওয়াতটা আপনারা তোমরা প্রত্যাখ্যান করেছো, আমিও দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো, তোমাদের প্রতি কিন্তু আমার জোর জবরদস্তি ছিল না। অর্থাৎ আজকে এই ফয়সালার দিনে তোমরা আমাকে উদ্ধার করতে পারবে না, আমি উদ্ধার করতে পারবো না, এটা সরকারের দায়িত্ব। তার মানে আমি প্রথমেই আমি আমার শত্রু। এবং সূরা ফাতির যদি দেখেন, সূরা ফাতির কোরআনের 35 নম্বর সূরা, এর মোট আয়াত হচ্ছে 37টি। 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা আদুউকুম ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবান ইয়াকুন মিন আসহাবিস সাঈর, সে লোকটা দল তোমাদেরকে জাহান্নামে দিতে থাকে। আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, নিশ্চয়ই সে তার গল্প তোমাদেরকে জাহান্নামে দিতে থাকে। তাহলে যেই শয়তানের অনুসরণ করার দাবি দিয়ে দুনিয়াতে আল্লাহর হুকুম তার কর্তৃত্ব অমান্য করলে, সে শয়তান কিন্তু কাল কিয়ামতের ফয়সালার দিন সে বলবে, এ রব
শক্তিশালী গ্রহণ করতে, কিন্তু আমরা কি করেছি? বন্ধুভাবে গ্রহণ করেছি। দেখেন এই দুইটা পয়েন্ট, এরপরে সামাজিক দিব সূরা তাগাবুন কোরআনের 64 নম্বর সূরা, এর মধ্যে হচ্ছে 12টি, এর 14 থেকে যদি তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুও্বুন লাকুম ফাহযারুহু ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। فاتقوا ما استطعتم واسمعوا واطيعوا وانفقوا فاتقوا ما استطعتم واسمعوا واطيعوا وانفقوا ومن يوق شح نفسه فاولئك هم المفلحون। আল্লাহ বলেন, ঈমানদারগণ, তোমাদের অনেকের স্ত্রী, অনেকের সন্তান তোমাদের শত্রু, বিদায় ফাহদারুহু, তাদের থেকে সাবধান থাকো। তুমি তাদেরকে ক্ষমা করো, উপেক্ষা করো, মাফ করো, তাই আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা নিজের স্ত্রীর সন্তানকে আমার আপনার শত্রু বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুও্বুন লাকুম ফাহযারুহু ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই আমওয়ালুকুম, দুনিয়ার তোমাদের যে সম্পদ এবং সন্তান, এগুলো পরীক্ষার বিষয়, এগুলো ফিতনা। আল্লাহ ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে বিরাট পুরস্কার। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহর সামর্থ্য অনুযায়ী ভয় করো। আমি এরপরে ব্যাখ্যা করে মূল পয়েন্টে চলে আসবো। তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম ওয়াসমা'উ, আল্লাহ এবং তার নবীর কথা শোনো। ওয়ানফিকু, আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়া মান ইউক শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আজকে বলে শক্তির প্রতি ঘুরে গেছে সে সফলতা। আল্লাহ রাসূল তাফসীর ইবনে কাসীর তাবরানী আহমদ শরীফ এই আয়াতের ব্যাখ্যাগুলো তৌফিক আল্লাহ দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করে শুনবেন, দেখেন হেদায়েতের জন্য সবাই হেদায়েতের পথে আসবে না, যে আল্লাহ যে চেষ্টা করবে তাকে আল্লাহ হেদায়েত দিবে, হেদায়েত চাইবে। হেদায়েত অমূল্য সম্পদ। হ্যাঁ, দুনিয়াতে কেউ আপনাদের এই মসজিদের মাইকিং সিস্টেমটা প্রবলেম থাকে, এটা কখনো আপনারা সলভ করেন না। আমি শাহেখ মুস্তাফি দৃষ্টি আকর্ষণ করছি, এর হলো মানে কারণ এই দুইবারে আজকে নিয়ে আলাদা আমাকে দুইবারে মসজিদে দাঁড়া করাইলো, কন্ট্রোলার বসা, সেটা আপনারা জানেন যে আপনাদের মসজিদের জন্য আল্লাহর রহমতে কিছু আমি কালেকশন করে এনেছি। আর কালেকশন করতে কতটা কষ্ট আল্লাহ আ'লামু বিদাহিরুন আল্লাহ আলিম বিদাতিস সুদূর ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া তুখফিস সুদূর। কিন্তু দুইবারে আমার সিস্টেমের সমস্যা পেলাম। মনে পড়ে যায় নূহ নবীর কথা। নূহ নবী 950 বছর বাঁচলেন, দাওয়াতি কাজ করলেন, লাইলা ওয়া নাহার, রাত দিন 80-82টা পরিবার সঠিক ধর্ম ইসলাম গ্রহণ করলো। আপনারা প্রত্যেকবারই এই মাইকিং সিস্টেমটা করবেন না, সলভ করেন না, জানি না এটা আসলে আপনাদের হসপিটাল ইয়ে প্রবলেম। যাই হোক, আমার কথা হচ্ছে সামনে 10-12 জন মুরব্বী বসেছেন,
উস্তাদজি বসেছেন, এখান থেকে কেউ হেদায়েত পায় একটা শুনে সেই সংশোধন হয়, এটাই আলহামদুলিল্লাহ। আপনারা আমাদেরকে ঘরের সুযোগ দিবেন না, মসজিদের সুযোগ দিবেন না, তাদেরকে সব দিক দিয়ে বঞ্চিত করবেন। হ্যাঁ, তাদেরকে সব দিক দিয়ে বঞ্চিত করবেন। হ্যাঁ, তাদের জন্য রাস্তাঘাটে মানে অনেক মাহবুব থেকে শুনি, তারা বলে যে যে সাহেব বা উস্তাদ বা তথাকথিত সত্য যে হুজুর, যে আমাদের জন্য তো মসজিদ জায়গা না, আমরা মেয়েরা যে মাঠের থেকে যে বের হয়েছে একটা মসজিদে অবস্থান করবো, সালাত করবো, সেই সোসাইটিও আমাদের সুযোগটা দেয়নি। এই জন্য আমরা পুরুষরাই দায়ী। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে প্রত্যেকটা মসজিদে মেয়েদের জন্য আলাদা জায়গার অবস্থান ছিল। অর্থাৎ আমাদের এটাও করা উচিত। হ্যাঁ, রাস্তাঘাটে যারা থাকে তারা পড়াশোনা শিখতে পারে না, মসজিদে শেষ করতে সে সুযোগটাও না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা বলে বেঈমানদের কোন তোমাদের কারো স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের শত্রু। আশ্চর্য, নিজের স্ত্রী, নিজের সন্তান শত্রু। আল্লাহ তাআলা তাদের থেকে এমন থাকো, সাবধান থাকো, তাদেরকে ক্ষমা করে দাও, উপেক্ষা করো, ঠিক আছে এবার ক্ষমা করে দিন, মাফ করে দাও, আল্লাহ গফুর রহিম। এরপরে একটা দেখেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহ আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের পরীক্ষা শুরু, তোমাদের জন্য ফিতনা, ডেঞ্জারাস, ইটস ডেঞ্জারাস, এবার টু সাবজেক্ট। আল্লাহ ইন্নাহু আজরুন আযীম, কিন্তু আল্লাহ তাআলার কাছে আছে এর চেয়ে বড় প্রতিদান। আল্লাহ তাআলাকে সামর্থ্য অনুযায়ী ভয় করো, আল্লাহর শোনো, আল্লাহর সাথে করো, এবং মনের যে সংকীর্ণতা, যে তাকে মুক্ত রাখে সে সফলতা। এতে তাফসীর ইবনে কাসীর তাবরানী মুসনাদ আহমদে আসছে, আল্লাহ তাআলা বর্ণনা করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীর ইবনে কাসীর তাবরানী মুসনাদ আহমদে আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, হঠাৎ একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল, তিনি তাকে সালাম দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি কোনো সন্তান হয়েছে? নিশ্চয় আল্লাহ আপনাকে ওই বক্তব্য জানাচ্ছেন। তিনি বললেন, ইয়া রাসূল, আমার একটি পুত্র সন্তান হয়েছে। সূরা তাগাবুন কোরআনের 64 নম্বর সূরা তাগাবুন তো হাজিব, কাল কিয়ামতের আগে হচ্ছে হাজিব। কারণ কাল কিয়ামত হবে, কেউ জিতবে, কেউ হারবে, কেউ সাকসেস, কেউ ফেইলার, কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। তাই কিয়ামতের বলে কিনা সাহা, পরকাল, ওয়াকিয়া, আপনার তারপরে তাগাবুন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা তাগাবুন, যেদিন কাল কিয়ামতে সমস্ত জিন মানুষকে একত্র করা হবে। তাগাবুন তো হার জিত, কেউ জিতবে, কেউ হারবে। এই সূরা 15 নম্বর আয়াত এই ব্যাখ্যা বলতেছি, কতটুকু আল্লাহ তাআলা আমাকে বলেছে। তো রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কি কোন একটি পুত্র সন্তান হয়েছে? বলে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, আমার একটি পুত্র সন্তান হয়েছে। আমার একটি পুত্র সন্তানের পরিবর্তে একটি বান্দা প্রসব হইলে আমি খুশি হইতাম। রাসূলের সামনে সে বলে ফেলল, হাদিসটা ইবনে কাসীর মুসনাদ আহমদ তাবরানীতে আছে, তাগাবুনের 15 নম্বর আয়াতের ব্যাখ্যা আজকে বাসাতে দেখে দিবেন। রাসূল বলেন, এইভাবে বলে না, সন্তান তোমার জন্য রহমত, এবং যদি সে মারা যায়, তুমি যদি সবর করো তাহলে পুরস্কার। তবে রাসূল বলেন, তবে সন্তান কারোর জন্য দুঃখের কারণ হবে। সন্তান কারোর জন্য দুঃখের কারণ, অভিশাপের কারণ হবে। এই জন্য আমি তাফসীর করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইবনে কাসির তাবরানী মুসনাদ আহমদে আছে। তারা বলে পূর্ণমা বয়ান তাফসীর আপনাদের শোনাচ্ছি। আমার সামনে মুহতারাম শায়েখ আছেন, যে তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করো যে কাফির তোমার শত্রু, কাফেরকে হত্যা করতে পারলে তুমি জান্নাতি, কাফের তোমাকে হত্যা করলে তুমি সঙ্গে সঙ্গে জান্নাতি। বরং রাসূল বলেন এরপরে তোমার আরেকজন শত্রু আছে। রাসূল বলেন সে হচ্ছে আমার পৃষ্ঠ থেকে যে বেরোয় সে হচ্ছে তোমার সন্তান। রাসূল বলেন তুমি মনে করো তোমার শত্রু হচ্ছে কাফের, তাকে হত্যা করলে তুমি জান্নাতি, তুমি মুসলিম, তুমি হত্যা করছো আর সে তোমাকে হত্যা করলে তুমি শহীদ। বরং তোমার আরেকজন শত্রু আছে। রাসূল বলেন তোমার পিঠ থেকে যে বের হয়েছে সন্তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইখরুজ মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, ইখরুজ মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যে পিতার পিঠ থেকে আর মার বুকের স্তর থেকে আল্লাহ তাআলা সন্তানকে সৃষ্টি করেন। উনি কি জানেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা ওই আলাদা সৃষ্টি করেন। মূলত এই পুরুষের যে স্পার্মটা, এটা আল্লাহ তাআলা পুরুষের পিঠ থেকে বের করেন, আর মেয়েদের বুক থেকে, মেয়েদের হাতটা করে বা গলার চেক করে ওইখান থেকে তাই ওই পানিটা বের হয়। তাহলে বলেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, রাসূল বলেন তোমার পিঠ থেকে যে সন্তান বেরোছে সে তোমার সন্তান। এই রাসূল বলেন তারপরে তোমার শত্রু হচ্ছে তোমার সম্পদ, your asset, your building, your bank balance, যেই প্রপার্টি, যেই সম্পদ অ্যাসেট আল্লাহ হুকুম তার পবিত্রতায় চলতে দেয় না, সেটা তোমার জন্য কি ক্ষতির কারণ, আযাব। তাহলে দেখেন আমি এটা বলি, আমার শেষ পর্যন্ত দোয়া করতে হবে, জামাত তো সময় একটাই, যে আল্লাহ তাআলা নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে যে সম্পদের কারণে আযাব দিল, আপনি সালাতে আসেন না কি? আপনারা আমন ধান, আমি তো ব্যবহার বুঝি না, আমন ধান, এই ধান, এই খেত, এগুলো করতে যে মসজিদ আসতে পারেন না। রাসূল বলেন শুধু কাফের তোমার শত্রু না, তোমার পিঠ থেকে যে বেরোচ্ছে সন্তান সেও তোমার শত্রু, তোমার সম্পদ তোমার শত্রু, তোমার স্ত্রী তোমার শত্রু। যদি তারা তোমাকে আল্লাহর হুকুম তার পবিত্রতায় না চলতে দেয়, মূলত পাঁচটা শয়তানের কথা বললাম। এক হচ্ছে আপনি আপনার সবচেয়ে বড় ক্ষতি করবেন। বলা তুল করবে টাকা সূরা বাকারা আয়াত নম্বর 95, আল্লাহ বলেন তোমরা নিজেদের ধ্বংস হয়ে। এরপরে প্রথম শয়তানকে আমি আমার ক্ষতি করলাম, এরপর ইবলিস, তারপরে স্ত্রী, তারপরে সন্তান, তারপর হচ্ছে সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম তার পবিত্রতায় চলার তৌফিক দান করুন। আমি শেষ পর্যন্ত সূরা হাদীদ মানে 16 নম্বর সূরা, মোট আয়াত হচ্ছে 29টা। 16 নম্বর আয়াতে বলেন, এটি আজকে 29 আয়াত। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম ইয়াতি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সময় হয় নাই? এখনো কি আল্লাহর বান্দাবান্দির সময় হয় নাই? আল্লাহর হুকুম তার পবিত্রতায় পরিপূর্ণ ফিরে আসবে। আল্লাহ যে কিতাব নাযিল করছে সে কিতাবে তারা পরিপূর্ণ ঈমান আনবে। এখনো সময় হয় নাই। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে, এটাকে বলা হয় ইন্টারোগেশন টেস্ট ইংরেজিতে। এখনো কি সময় হয় নাই যে পরিপূর্ণ আমরা আল্লাহর হুকুম তার পবিত্রতায় ফিরে আসবো? আল্লাহ প্রশ্ন করেছে। অতএব প্রত্যেকের উচিত, যেহেতু জানি না ওর মারাত্মক ভালোই দেব, প্রত্যেকের উচিত যে
وحده والصلاة والسلام على من لا نبي بعده সূরা হাদীদে হাদীদুল দুহা আপনারা আশ্চর্য হবেন কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কোরআনকে আমি নাযিল করছেন লোহার ক্ষেত্রে আল্লাহ বলেছেন লোহা আমি নাযিল করেছেন এক মাসের সময় ক্লাসের উন্নতি হয়ে যাবে এই ব্যাখ্যা যদি আমি করতে চাই তাহলে আমারই মাসের পর মাস উঠবে যে লোহার ক্ষেত্রে কেন আল্লাহ বলেছেন লোহাকে আমি নাযিল করছি লোহাকে ইংরেজিতে বলে আয়রন আরবিতে বলে হাদিদ এর সাধারণত এটা সূরা এর মোট আয়াত হচ্ছে 29টা 16 নম্বর আল্লাহ বলেন এখন কি সময় হয়নি যে তোমরা আলাম ইয়ানিল নবীন আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক তোমরা আল্লাহর ভয়ে বিরত হবা এবং আল্লাহ কি দেয় পরিপূর্ণ ফিরে আসবা এখন সময় পাই নাই কারণ আমাদের মৌত যখন চলে আসবে তত বলা যায় না সূরা মুনাফিকুনের শেষ আয়াতে আল্লাহ তাই তো ঠিক আছে না একটা 10 সূরা মুনাফিকুনের শেষ আয়াতে আল্লাহ বলেন সূরা মুনাফিকুন কোরআনের 63 নম্বর সূরা এর মোট আয়াত হচ্ছে 11 শেষ আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়াখরুজু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন মালাকুল মউত আল্লাহ পাঠাবে এক মুহূর্ত আগেও না করতে পারে না আমাদের হেদায়েত বলেন তো কে বলতে পারবে যে এতদিন আমি বাঁচবো তাই এখনো আমি পরিপূর্ণ তার মধ্যে আসি নাই এটা বলতে পারবে মালাকুল মউত যে আজকে আল্লাহ তাআলা আমার কাছে আপনার কাছে পাঠাবে না বা নেক্সট ইয়ারে পাঠাবে নেক্সট উইকে পাঠাবে কে বলতে পারবে তাহলে এতদিন সময় হয়নি সূরা হাদীদের 16 নম্বর আয়াত এজন্য প্রত্যেকের উচিত আল্লাহর হুকুম তরিকে ফিরে আসা দেখেন প্রত্যেক লোক তার সম্বন্ধে ভালো থাকে যদিও সে ধারণা না করে বল ইনসান আলা নাফসি বসীরা ওয়া লাউ আলকামা আদিরা সূরা কিয়ামত 75 নম্বর সূরা আর 14 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত রহমত বারাকাত করুন আমিন বিশ্বাস করে হেদায়েত এমন এক জিনিস এত বড় দৌলত যদি এটা আপনি আল্লাহ থেকে না চান আল্লাহ আপনাকে দিবেন না আপনি হয়তো চেষ্টা করেন নাসা বিজ্ঞানী হতে পারেন নাসা বিজ্ঞানী ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার কিন্তু আপনি যদি হেদায়েত আল্লাহ থেকে না চান আল্লাহর নাম না ধরে ইয়া নূরুল হাদি ইয়া রশিদ তাহলে আল্লাহ আপনি হেদায়েত দিবেন না হেদায়েত হতে চাইতো আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন আমিন বারাকাতুল্লাহ ফীকুম আপনারা জানেন যে আমার এলাকা হচ্ছে আশুলিয়া সাবা সেখানকার কিছু মুসলিম ভাই বোনেরা আপনাদের ওই মসজিদের জন্য আমাকে 50,000 টাকা দিয়েছে অলরেডি তো আমি আপনাদের যে মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি আলহামদুলিল্লাহ এবারও আমার এলাকার মুসলিম ভাইয়েরা 20,000 টাকা দিয়েছিল সেটা দিয়ে একটা বাথরুম করা হয়েছে ওই সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ হেদায়েত রহমত বারাকাত দান করুন অনেক মুসলিম ভাই বোনদের বাবা চলে গেছে মা চলে গেছে বোন চলে গেছে যার মনে কষ্ট আছে সবাইকে আল্লাহ মাফ করুন তাদের নেকি আল্লাহ পূর্ণ করুন আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন বারাকাতুল্লাহ ফীকুম সমস্ত মুসলিম ভাই বোনেরা আল্লাহর ঘরে দান করেছে তাদের আল্লাহ হেদায়েত রহমত বারাকাত দান করুন তাদের পিতা মাতা ভাই বোন সবাইকে আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদেরকে আল্লাহ বঞ্চিত না করুন ربنا افرج علينا الصبر وتوفنا مسلمين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاه من ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا انك انت السميع العليم تب علينا انك انت التواب الرحيم
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা।